দূরের এক শান্ত গ্রামে সূর্য ওঠার আগেই মাটির ঘরের দরজা খুলে যায়। বেরিয়ে আসে একজন কৃষক, নাম তার ইউনুস ইবনে সালেহ। পরনে পুরনো কাপড়, হাতে লাঠি, মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে অদ্ভুত এক শান্তি। এই ইউনুসের জীবনে বিলাসিতা ছিল না, ছিল শুধু হালাল রুজি, আল্লাহর ওপর ভরসা আর বৃদ্ধ মায়ের খেদমত। তার বাবা বহু বছর আগে মারা গেছেন। সেই দিন থেকেই ইউনুস বুঝে গিয়েছিল, এখন আমি আমার মায়ের পৃথিবী। ইউনুস প্রতিদিন ফজরের আগে উঠে প্রথমে মাঠে যেত না, যেত মায়ের ঘরে। মায়ের হাত ধরে বসিয়ে দিত, গরম পানি দিয়ে অজু করিয়ে দিত। কখনো মায়ের হাত কাঁপত, ইউনুস নিজের হাত দিয়ে পানি ঢালত। নামাজ শেষে মা বলতেন, বেটা, আল্লাহ তোমাকে খুশি রাখুক। ইউনুস বলতো, আম্মা, আপনি খুশি থাকলেই আমি খুশি। অনেকদিন এমন হয়েছে, মাঠে যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মা ঘুমোচ্ছেন। ইউনুস চুপচাপ বসে থাকত। সূর্য উঠে গেলেও সে মাকে না ডেকে অপেক্ষা করত। সে বলতো, মায়ের কষ্ট দিয়ে আমি রিজিক চাই না। ইউনুসের জমি ছিল খুব ছোট, ফসল হতো কম। অনেক সময় বাজার থেকে ফেরার সময় তার হাতে থাকত মাত্র কয়েকটা মুদ্রা। গ্রামের লোকেরা বলতো, ইউনুস, তুমি তো সারাদিন মায়ের পিছনে সময় নষ্ট করো, অন্যরা শহরে গিয়ে কাজ করে টাকা বানাচ্ছে। ইউনুস শান্তভাবে বলতো, আমার শহর হলো আমার মায়ের ঘর। কেউ হাসত, কেউ উপহাস করত, কিন্তু ইউনুস জানত আল্লাহ সব দেখছেন। এক বছর গ্রামে ভয়াবহ খরা দেখা দিল। বৃষ্টি অন্ধ, নদী শুকিয়ে গেল, মাঠ ফেটে চৌচির। মানুষ হতাশ হয়ে পড়ল। ইউনুস প্রতিদিন মাঠে যেত, শুকনো মাটি হাতে নিয়ে বলতো, হে আল্লাহ, তুমি চাইলে এই মাটিতেও জীবন দিতে পারো। রাতে ঘরে ফিরে মায়ের পা মালিশ করত। মা বলতেন, বেটা, আল্লাহর উপর ভর রাখ। এক রাতে মা খুব কষ্টে ছিলেন, চোখ দিয়ে পানি পড়ছিল। ইউনুস জিজ্ঞেস করল, আম্মা, কষ্ট হচ্ছে? মা বললেন, না বেটা, আমি খুশির কান্না কাঁদছি। আল্লাহ আমাকে এমন সন্তান দিয়েছেন। তারপর মা হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার ছেলের রিজিকে বরকত দাও, তাকে কখনো আমার মতো অসহায় করো না। ইউনুস সেই দোয়া শুনে কেঁদে ফেলল। কয়েকদিন পর রাতে হালকা বৃষ্টি হল। পুরো গ্রামে প্রায় কিছুই হল না, কিন্তু আশ্চর্যের বিষয়, ইউনুসের জমিতে পানি জমিয়েই রইল। কয়েক সপ্তাহ পর দেখা গেল, অন্যদের ফসল শুকিয়ে গেলেও ইউনুসের জমিতে সবুজ শস্য দুলিছে। গ্রামের লোকেরা বলল, এটা কি জাদু? এক বৃদ্ধ বললেন, না, এটা মায়ের দোয়ার বরকত। একদিন ভোরে ইউনুস উঠে দেখে মা খুব দুর্বল। সে মাকে বুকে জড়িয়ে ধরল। মা ফিসফিস করে বললেন, বেটা, তুমি আমাকে কখনো কষ্ট দাওনি। তারপর তিনি বললেন, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখেরাতে সফল করুন। এই কথার পরেই মা ইন্তেকাল করলেন। ইউনুস ভেঙে পড়েনি, সে জানত মায়ের খেদমতই তার আসল সম্পদ। সে জানাজার নামাজ পড়াল, কবরের পাশে বসে কুরআন তিলাবাত করল। সে বলল, হে আল্লাহ, আমি যা করেছি শুধু তোমার জন্য করেছি। কয়েক বছর পর ইউনুস শুধু একজন সফল কৃষকই নয়, গ্রামের সবচেয়ে সম্মানিত মানুষ হয়ে উঠল। তার জমি বাড়ল, রিজিক বাড়ল, সম্মান বাড়ল। কিন্তু সে বদলায়নি। আজও সে বলতো, যে মায়ের খেদমত করে, আল্লাহ তার জীবন সুন্দর করে দেন।